নির্বাচনে কে এগিয়ে আছে? কিভাবে? তাই নাকি? এখন এখানে আগে তো দুজনই ছিল, মানে একজন কংগ্রেস, একজন এলডিএফ। এখন 3 জন হয়ে গেছে, কারণ বিজেপিও এসে গেছে, তাই এটা ত্রিমুখী লড়াই হয়ে গেছে। সেরকমই আছে। এইসবে কে এগিয়ে আছে? এখন আমরা সেরকম বলতে পারবো না, কিন্তু কারোরই পূর্ণ সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কম এই বর্তমান কন্ডিশনে। ওটা তো মুশকিল, তাই না? হ্যাঁ কেউই মেজরিটি পাবে না। হ্যাঁ, মেজরিটি পাওয়া যাবে না। না, আপনার কি মনে হয় তৃতীয় টার্ম পাবে পিনারাই বিজয়নকে? দুটো টার্মও মুশকিল। এলেও আসতে পারে, এলেও আসতে পারে। আসার ইচ্ছা আছে? ঠিক আছে, আসুক। কেন? পরিবর্তন আসুক নাকি এইভাবেই চলতে থাকুক? না, এখন যেই আসুক না কেন, সাধারণ মানুষের জন্য তো এইরকমই অবস্থা। গ্যাস নেই, এটা নেই, খুব সমস্যা তো আছেই। ওই রকমই আছে। বলবো যে লকডাউনের দিকে যাচ্ছি, কি হবে জানি না। এগুলো সব গুজব। কে এগিয়ে আছে? বিজেপি এলে ভালো হয়। আসবে? আসবে আসবে। না, এখানে মেয়র তো উনি এসে গেছেন। মেয়র নির্বাচনে ওনারাই। বিজেপিকেই আসতে হবে। বিজেপি আসবে, আসবে। আসার সম্ভাবনা আছে। ওনারা এলে কেরালাতে কি পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন? কি, কেন আপনি চাইছেন ওনারা আসুক? সব মিলিয়ে শুধু কেরালা, তামিলনাড়ুর জন্য নয়, সব মিলিয়ে ভারতের জন্য ভালোই। সব ভালো কাজ ওপর থেকেই আসে। বাকি ভারতের তুলনায় কেরালা আর তামিলনাড়ুতেও বিজেপির অপোজিশন বেশি, তাই না? এটা এখনকার সমস্যা না, এটা তো অনেক পুরনো সমস্যা, তাই না? অর্থাৎ সেই সময় কমিউনিস্ট পার্টি এটা নিয়ে এসেছিল, সেই দিন লেবাররা বেড়ে গেছিল, শ্রমিকরা বেড়ে যায়। তখন শ্রমিকদের রক্ষা করার জন্য বামপন্থী মার্কসিস্ট পার্টির প্রয়োজন ছিল। এখন সব শ্রমিক মালিক হয়ে গেছে, সেটাই। তাই এখন ওরা এলে আর একটু ভালো হবে। ডেভেলপমেন্ট, হ্যাঁ, ডেভেলপমেন্ট, জবস, ডেভেলপমেন্ট, সেফটি। সব মিলিয়ে। তাহলে এখানে নির্বাচন কেমন চলছে? এখানে তো বেশ গরম, ভালোই গরম আছে। নির্বাচনের গরম, ইলেকশনের গরম। ইলেকশনের গরম এখনো আসেনি, এবার আসবে। কে এগিয়ে আছে? এখানে তো এখন কমিউনিস্টেরই আসা উচিত। আসা উচিত। আবারও কমিউনিস্টকেই চাই। আসবে? 10 বছর হয়ে গেল তো। তবুও চাই। আসবে। আপনি কমিউনিস্ট পার্টির সাপোর্টার? না, না। আমি সাপোর্ট করি, কোনো একজনকে সাপোর্ট করি না, কিন্তু আসা উচিত। ও এলে কি লাভ? কি লাভ? ব্যবহারটা ভালো, কোনো গন্ডগোল নেই। বিজেপি চাই না। না, আসা উচিত। বিজেপির ঘুরে ফিরে আসা উচিত, কিন্তু আমরা বলার জন্য বসিনি। না, কংগ্রেসের আসা উচিত, বিজেপির আসা উচিত। ওটা কিছু বলা যাবে না। বলা যাবে না। পরিবর্তন না হলে ঠিক হবে না। চেঞ্জ চাই। চেঞ্জ চাই, অবশ্যই চেঞ্জ চাই। লাস্ট টাইম চেঞ্জ করেননি আপনি? লাস্ট টাইম চেঞ্জ, ওটা কোভিড। কোভিড পারফরমেন্স। কিন্তু এইবার? সময়ের কোনো ব্যাপার নেই, সাধারণ সময়। কিন্তু আপনি যা করেছেন তাতে কি আপনি খুশি? আমার জন্য এরা যা করেছে, এলডিএফ, পিনারাই বিজয়ন যা করেছে, ভালোই তো ছিল। আমার জন্য ফার্স্ট টাইম। ওকে, ফার্স্ট টাইম ভালো ছিল। সেকেন্ড টাইম সব শেষ হয়ে গেল। গেছে, ভালো না? তাই পরিবর্তন দরকার। পরের বার কংগ্রেস আসা উচিত। বিদেশ নীতি ঠিক নেই, ভারতে কিছুই ঠিক নেই। সব কমিউনিটিকে একসাথে নিয়ে চলছে না। উনি পুরোপুরি এটার মধ্যেই আছেন, শুধু আমাদের মিডিয়াতেই উনি শক্তিশালী। জিরো। অনেকেরই কি এরকম মতামত আছে? এই রকমই। অনেকেরই তাই মনে হয়। উনি কি করবেন? কিছুই করবেন না। পার্টি ফার্টি কিছু নেই, সবাই কি বলা বলি করছে যে কে এগিয়ে আছে। কার ব্যাপারে? ইলেকশনে পার্টি না। যদি বলো কে এগিয়ে আছে, এখন তো কমিউনিস্টরাই ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। এখন যদি আমাদের কথা ধরো, গতবার তো বিজেপি জিতেছিল, এইবার কে হবে জানি না। যেই জিতে আসুক, দেশের ভালো হওয়া চাই। দেশে ভালো হওয়া চাই, কাটাকাটি, খুন, হত্যাকাণ্ড এইসব বন্ধ হওয়া চাই। হ্যাঁ, তাই সেটাই তো চাই। সেটাই আমাদের দরকার। শান্তি চাই, সেটাই। আপনি কি মনে করেন নির্বাচনে কি কি ইস্যু থাকা উচিত? এখন আপনি মনে করছেন যে কাটাকাটি, খুন খারাপি থাকা উচিত না। সেরকমই আমাদের যুবকদের চাকরি চাই, পড়াশোনা চাই। পরিবর্তন চাই। এখানে যেখানে সেখানে নেমে হাঁটার জন্য একটা সাহস দেওয়া উচিত। ওভাবে হেঁটে গেলে গলার হাড় ছিঁড়ে নিয়ে যায়। মহিলাদের বাইরে বেরোতে ভয় করে, এখানে হেঁটে গেলে গলায় হাড় থাকলে সেটা ছিঁড়ে নিয়ে চলে যায়। কাটাকাটি, খুন, জঘন্য অপরাধ এসবই তো হচ্ছে। কে এগিয়ে আছে? যাতে আমি সেটা বলতে পারি। লোকেরা কি বলে, ব্যাস এটুকুই। এটা একজনের নয়, এটা একজনের নয়। এর মানে হলো যে দেবে সেটা তার ইচ্ছা। তাহলে আমার একটা কথা বলার আছে।
ভোট দেওয়ার সময় আপনি কোন বিষয়গুলোর কথা ভাবেন? আমাদের দেশের কথা মাথায় রেখে কিভাবে আরও ডেভেলপমেন্ট সম্ভব করা যায় সেই বুঝে তাকে ভোট দিই। পার্টি নয়, ব্যক্তি। ব্যক্তি ব্যক্তি পার্টি গুরুত্বপূর্ণ নয়। না, ব্যক্তি ব্যক্তি